ভাই 3 মাসের প্রেগনেন্ট রেখে বউকে রেখে প্রবাসে চলে যাচ্ছে। আমার ভাইয়ের বউ 3 মাসের প্রেগনেন্ট। এই অবস্থায় একটা মেয়ের স্বামী যদি চলে যায় দূরে, তার চেয়ে কষ্টের মনে হয় পৃথিবীতে আর কিছুই নেই। তার বাচ্চাটা জন্মাবে, হয়তো বা তার হাজব্যান্ড থাকবে না পাশে, মানে আমার ভাই থাকবে না পাশে। এই মেয়েটা একা একাই জন্ম দেবে। হাজারো শ্বশুর শাশুড়ি থাক, বাবা মা থাক, সবই থাক, তারপরে জামাইয়ের যে একটা মিচিং, এটা একটা নারীর পক্ষে মানে কমই ইয়া করা যায়। ভাইয়ের বউর মনটা অনেক বেশি খারাপ। আমার জন্য কান্নাও করতে পারতেছিল না। সে নিচে গিয়ে কান্না অবশ্য করে আসছে, আর আমি সামনে থাকতে ভিডিও করতেছিলাম, এই জন্য আর কান্না করতে পারতেছিল না। কিন্তু সত্যি সত্যি তার মনটা অনেক বেশি খারাপ ছিল। সবাই আমার ভাইয়ের বউর জন্য দোয়া করবেন, সে যেন ভালোভাবে আর কি সুস্থভাবে থাকে। ভাইটা চলে যাচ্ছে, আর ভাইয়ের বউ এইখানে একটা মেয়ের হাজব্যান্ড সবচেয়ে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থান হচ্ছে তার স্বামী। স্বামীর স্থান কেউ পূরণ করতে পারে না, যতই যেই থাকুক না কেন। আর আমার ভাই আজকে এই ফ্লাইট চলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এই তো ভিডিওটা শুরু করলাম সকাল সকাল উঠে পড়েছি ছেলেকে স্কুলে দেবো, তার জন্য নাস্তা তৈরি করার জন্য ছেলের নাস্তা তৈরি করতেছি। ছেলে হলো আজকে ছেলেকে নুডলস দেবো নাস্তা, আর হলো বাসা থেকে একটু সামথিং খাবার খাওয়াই নেব, এটাই। এখন আমি নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, নুডলসটাকে আমি এখন ঢেলে ফেলবো, নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। আমি ডিমটা দিয়ে দিচ্ছি ভেঙে, এখন নুডলসটা দিয়ে দেবো। আমার ছেলে আবার পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করে দিলে ওইভাবে খায় না, সে এইভাবে একটু রান্না করে দিলে খায়। শুধু ছেলের ডিম দিয়ে এরপরে নুডলসটা দেবো মশলা দিয়ে ভেজে দিয়ে ছেলে। কিন্তু পেঁয়াজ মরিচ এগুলো দিলে খেতে পারে না, খায় না, পছন্দ করে না। আর এই যে নুডলস, একটা নুডলসটাকে ঢেলে দেবো। হয়ে গেছে নুডলস রান্না করা। একটু হালকা ঠান্ডা হইলে এরপর হলো আমি এগুলো বক্সে, এই যে টিফিন বক্স, এই টিফিন বক্সে ভরে ফেলবো। আমার ছেলে এখন ঘুমাচ্ছে, ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে। আর একটু পরে জিহানকে ডাকবো। এখন হলো 7টা বাজে, ওর স্কুল হলো 9টায়, এই জন্য আমি ওর 8টার সময় রাখবো। আর 8টার সময় রেডি করে নিয়ে চলে যাবো। আসলে বাসায় বসে ওরকমভাবে খেতে পারে না যে ওকে খাওয়াবো, আগে উঠাবো। কয়েকদিন করছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু বমি করে দেয়। এই জন্য হলো আমি ওকে টিফিনে যা দিই ওটাই, আর আসার সময় কিছু খাওয়াই নিয়ে আসি। আর কিছু করার নেই, বাচ্চাকে তো চাপ দিয়ে সব কিছু করা যায় না। তো তো এখন রেডি হই, আমি সব কিছু আগে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি নিজে রেডি হই, এরপর ডাকে রেডি হই। ভাইয়ের বউ অসুস্থ হয়ে গেছে, কান্না করতে করতে ঘুমাই গেছে। কান্না করতে হলো ঘুমাই গেছে ভাইয়ের বউ, কারণ হয়েছে ভাই চলে গেছে। আমার ভাইয়ের বউ আর 3 মাসের প্রেগনেন্ট। এই অবস্থায় স্বামী যদি চলে যায় তাহলে কি পরিমাণে কষ্ট হয় একটা মেয়ের, সেটা শুধু একটা মেয়েই জানে। কারণ আমার ভাইয়ের বউর কিন্তু 3 মাসও চলতেছে প্রেগনেন্সির। তো প্রেগনেন্সির 3 মাস চলা অবস্থায় হলো আমার ভাই এই যে চলে গেল আজকে তার ফ্লাইট, সে চলে গেল। আর এই মানে একটা মেয়ের যে কি কষ্ট, এটা এখন আমার ভাইয়ের বউ হারে হারে বুঝবে। আর আমি তো বুঝি, আমি একজন প্রবাসী এবং একজন প্রবাসীর বউ। আর আমার ভাইয়ের বউ হচ্ছে যে অসুস্থ। এই অবস্থায় যদি একটা মেয়ের হাজব্যান্ড পাশে না থাকে বা হাজব্যান্ড কোথাও চলে যায়, তাহলে যে কি কষ্ট সেটা আমার ভাইয়ের বউ, মানে যার সাথে এরকম হয় সে ছাড়া আর কি একজন প্রবাসীর বউ আর কি বুঝবে, ভালো এরকমভাবে বুঝবে না। আর আমি আমার ছেলেকে খাওয়াইতেছিলাম, সে অবস্থায় দেখলাম যে আমার ভাইয়ের বউ কী করে। আসলে অনেক কান্নাকাটি করছে, যার কারণে হচ্ছে খাওয়া দাওয়া করে নাই, না খায় ঘুমাই গেছে। তো আমি ভাবছিলাম একটু ডাইকা খাওয়াবো, তো ঘুমাই গেছে, তো এই জন্য আর ডাকলাম না। মানে অনেক এমনিতেই অসুস্থ, এরপরে হচ্ছে এর উপরে হচ্ছে গিয়ে আবার হাজব্যান্ড চলে গেছে। অনেক কবে আসে না আসে, বাচ্চাটা জন্ম হইলে বাবা দেখবে না, বা বাচ্চাটার বাবা পাশে থাকলো না,
অসুস্থ অবস্থায় একটা মেয়ের স্বামী পাশে না থাকলে কি অবস্থা হয় সেটা তো আপনারা জানেনই। শত আপন মানুষ থাক, যতই শাশুড়ি ভালো হোক না কেন, একটা মেয়ের হলো স্বামী সবচেয়ে বেশি প্রয়োজন প্রেগনেন্সির সময়। আমার হাজব্যান্ড কয়েকদিন, আমি তো একসাথে দুজনে থাকি প্রবাসে, কিন্তু তারপর আমার হাজব্যান্ড কয়েকদিন গেছে, তাতেই মনে হয় আমি অসুস্থ হয়ে যাচ্ছি, কেমন অনেক মিস করতেছি। আর তো প্রেগনেন্সি অবস্থায় অনেক কষ্ট পাইতেছে, কিন্তু কিছু তো করার নাই, যাইতে তো হবেই। এখন একটা বেবি হবে, তার একটা দায়িত্ব, দেখভাল, একটা খরচ, এটা আবার ওরও তো একটা কোনো কিছু করার প্রয়োজন ছিল, যার কারণে তো চলে যেতেই হবে। আসলে মানুষের জীবন কি কালকে পর্যন্ত এইখানে ছিল আর আজকে চলে গেল, তো আর কি এই জন্য ভাত টাত কিছুই খেতে মন চায় না, সেও খেলো না। এখন আমার ছেলে মেয়েকে খাওয়াইলাম, অনেক লেট হয়ে গেলে, এখন প্রায় 4টা বেজে গেছে, কিন্তু কোনো খাবার দাবার কারো কোনো ইয়া নাই। এখন ভাইয়ের বউকে একটু ডাইকা যে খাওয়াবো, ঘুমাই গেছে, তো ভাবলাম আমি একটু খাই, এরপরে হচ্ছে ভাইয়ের বউকে খাওয়াবো, ডেকে ঘুম থেকে উঠলে ডেকে খাওয়াবো। অবশ্য খাইছে, একটু রুটি খাইছে, রুটি খাওয়াই শোয়েছি, বলছে আপু এখন খাবো না, পরে খাবারের শরীরের অসুস্থ তো এই জন্য একটু জোরও করি নাই। তো কি করব, এখন আমি একা একা খাই। এই তো দুপুরের খাবার দাবার নিয়ে বসলাম আমি, ওরকমভাবে কিছু রান্না করার সুযোগ পাই না, কারণ কেননা হঠাৎ করে আর কি ফোন আসলো আমার ভাইয়ের, আর হঠাৎ করে ভাই চলে গেল। তো আমি ভাগ্য ভালো যে আমি রান্নাটা তাড়াতাড়ি করে ফেলেছিলাম, যে কখন হয়ে যায় না কি করে। এই যে হলো গরুর মাংস রান্না করা, গরুর মাংস সে সকালে রান্না করছি, তো আর কি এখন আর গরম করতে ইচ্ছা করতেছে না, কেননা ভাই চলে গেছে, ওরকম মন মানসিকতা নেই, গরম করে খাওয়ার মতো নেই, কোনো ওরকম একটু খাবো আর কি। শাক রান্না করেছিলাম, লাল শাক, এরপরে ভেন্ডি, কালকের ভেন্ডি ভাজি ছিল দেখেন, ভর্তা, মাছও আছে, এরপরে ভাত আর পোলাও রান্না করছি। তো ছেলেমেয়েকে পোলাও খেয়েছি, এখন আমি পোলাও খাবো না, আমার ভালো লাগতেছে না, তো একটু ছেলেমেয়েকে যে প্লেটে খাওয়াছি সেই প্লেটে নিয়ে বসে পড়েছি, তো ভাত খাবো এখন। আর আরেকটা কথা, আমার বাবা মা আসতে পারে নাই, আমার মা আসে নাই, কারণ আমাদের প্রচুর পরিমাণে ধান আসছে, অনেক বৃষ্টি, আর কোনো মানে কৃষক পাইতেছে না ধান ইয়া করার জন্য, এই জন্য আমার মা আর কি আসতে পারলো না। ধান সব কিছুরই তো একটা ইয়া করতে হবে, তো ধান আসছে বাড়িতে, আমি তো বলতেছি অনেক দিন যাবত যে আমাদের ধান আসলে বাড়িতে ধান আসছে, এরপর সব কিছু এলোমেলো আর কি, যার কারণে হচ্ছে আমার মা আসতে পারে নাই। এই কারণে হলো ভাইয়ের বউ শুধু আসলো আর কি, ওইখানে গোলা লাগতেছিল, আলোর অপোজিট ইয়া পড়ছে তো আলোর এইটা, এই জন্য আর কি এরকম ঘোলা আসতেছে। তো যেটা বলতেছি সেটা হচ্ছে এই জন্য আমার মা আর বাবা আসতে পারে না। আমার বাবা আসছিল প্রথমবারে, যখন আসলো ওর ফ্লাইটটা তো হইলো না তখন, তো তখন হলো আমার বাবা আসছিল, বাবা দিয়ে গেছে, এরপর ফ্লাইটটা একটু মিস্টেক করছে, এরপর আমাদের বাসা আসলো বউ নিয়ে, তা তো দেখলেনি, এখন হলো একাই চলে গেল। আর আমার মা আসতে চাইছিল, কিন্তু আমরা সবাই নিষেধ করছি, কারণ হচ্ছে আমার মা আমার ভাইয়েদের জন্য অনেক পাগল, অনেক কান্নাকাটি করে, কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে যায়। আর এই যে এতদিন যাবৎ মা ভাত খাইতেছে না, 3 দিন যাবৎ মা তো ভাত খাইতেছে না, চোখ নাক মুখ কান্না করে পুরো ফুলাই ফেলছে, এই জন্য হলো আর কি ওরকমভাবেই আনাই। তো এখনও খাওয়া দাওয়া করি।